আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই। এক ভাইয়ের অবস্থা ভালো, তাই সে বেশিরভাগ টাকা দেয়, আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই। তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা? উত্তর হলো কারোর কোরবানি হবে না। কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে। ৭ ভাগের সর্বনিম্ন ১ ভাগ নিতে হবে। ভগ্নাংশ নেওয়া যাবে না। অর্থাৎ ১ ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না। ২ ভাই মিলে ১ ভাগ নিছে, হবে না। পশু জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে, গোশত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, বাকিদেরকে দেন নাই, তো কি হবে? তখন সচ্ছল যিনি, তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন, যে ঠিক আছে। অথবা তুমি অল্প টাকা কামাই করছো, মাত্র ৫,০০০ টাকা আছে, তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে, তো সেক্ষেত্রে ৫,০০০ টাকা তুমি আমাকে দিয়ে দাও, এটা কোরবানির শেয়ার না। আমি কোরবানিতে এটা লাগাবো, সেটা ভিন্ন বিষয়, বাট তুমি শেয়ার হিসেবে দিলে না, এটা হতে পারে। প্রবাসীরা অনেকে একটা কাজ করে, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকে, অনেক প্রবাসীরা কোরবানিদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে। তো রুমে ৫ জন থাকে, এখন ৫ জন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে। এই যে এক ছাগলে কয়জন শরীক হতে পারবে, কয়জন কোরবানি দিতে পারবে? একজন। ভগ্নাংশ দেওয়া যাবে না। তাহলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে, তো বাকি ৪ জন, তো এই জন্য তারা ৫ জন মিলে ভাগ করে টাকা দেয়। এখানে কারোরই আসলে কোরবানি হবে না। জবাই করা হবে, পশুর গোশত খাওয়া হালাল হবে, কিন্তু কোরবানি হবে না। যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে, ৫ জন মিলে টাকা দিল একজনকে, তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম, কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন, সবটা একজন হইলো, গোশতটা সবাই খাইল। বা এই বছর আপনার তরফ থেকে হইলো, পরের বছর আমরা আবার সবাই টাকা পয়সা দিলাম, ভাই আরেকজন হলো, টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকেও, কোরবানিটা একজনের হবে। ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ, এটার ভাগ এভাবে আপনার শরীক পাওয়া যাবে না, পূর্ণাঙ্গ একটা অংশের শরীক হতে হবে, তারপরে কোরবানি নিষিদ্ধ হবে।